এ হচ্ছে নদী। বর্ষার সিজন মানে হচ্ছে আমাদের এলাকার জন্য এক আতঙ্ক, এক দুর্ঘটনা। যেই কোনো একটা না একটা আছে। এই গাছটি পরে এখানে প্রায় 24 ঘন্টা বদ্ধ ছিল, সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। ওইদিকে আরেকটি আছে বড় দুর্ঘটনা, সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানের অবস্থা এত যে নাজেহাল সেটি বলার বাইরে। নদীর ধারে এই গাছটি পরে এই তারগুলোর এই অবস্থা, সাথে 4টি কুটি ভেঙে ট্রান্সফরমার সহ নেমে গেছে। এ হচ্ছে একটি ট্রান্সফরমার, ওইদিকে হচ্ছে কুটি, এইদিকে আরেকটি ট্রান্সফরমার এখানে দাঁড়ায় আছে। ওইদিকে কুটি তার অনেকগুলো আছে, এখানে দাঁড় করানো ছিল। এটির কি অবস্থা, বেহাল দশা। এদিকে আছে অনেকগুলো তার, মানে এরকম দুর্ঘটনা খুব কমই ঘটে। এখানকার জনগণের দাবি, এদিকে পুরো একদম অবস্থা মানে দেখেন, এখানকার জনগণের দাবি ওই কিছু দূরে একটি কালভার্ট ছিল, সেই কালভার্টটি বসত ভিটা করার জন্য মাটি ভরাট করছে। তো কালভার্ট দিয়ে পানি যেতে না পেরে সড়কের এই বেহাল দশা করে ফেলতেছে। অবশ্য এটা এখানকার জনগণের দাবি। এর আগের যেটি, সেটি দিয়ে আসলে মোটামুটিভাবে মানুষ চলাফেরা করতে পারতেছে, কিন্তু সামনে যেটি আসতেছে এটি ভাই একেবারে বলার মতো নয়। ডাইরেক্ট সরাসরি নদী হয়ে গেছে, এটা ডাইরেক্ট সরাসরি নদী। আর এটি একটি বড় মাপের গোলা, সেই গোলার মধ্যে অনেকগুলো পানি নিষ্কাশনের জায়গা ছিল, সবগুলো নষ্ট হয়ে গেছে। এখানকার স্থানীয় যারা আছে আসলে ওনারা জনগণের দুর্ভোগ সহ্য করতে না পেরে, এদিক দিয়ে তো গাড়ি তো অনেক দূরে হতো, মানুষ তো হেঁটেও যেতে পারবে না। অতএব জনগণের সহায়তায়, এখানে স্থানীয় যুবকরা যারা ছিলেন তাদের সহায়তায় এখানে সুপারি গাছ এবং নারিকেল গাছ দিয়ে সাঁকো করা হয়েছে। কোনো পথে এটি আপাতত এখন মোটামুটি মানুষ চলাচলের মতো অবস্থা করছে। প্রত্যেকটা বছর আমাদের এই জায়গাতে আমাদেরকে এমন পরিস্থিতির শিকার হতে হয়, এমন অবস্থায় এমন পরিস্থিতির শিকার হতে হয় প্রত্যেকটা বছরেই এই জায়গার মধ্যে। বিশেষ করে এই বছর অনেকটাই বেশি হওয়ার কারণটি হচ্ছে ওই যে বললাম, এই যে গোলা বিশাল বড়, এটা বিশাল বড় এই গোলাটি। এই দিকে কিছু বাড়ি আছে, বাড়ির পিছনে অনেক ইয়ে আছে। কয়েকটি জায়গার মধ্যে পানি নিষ্কাশনের কালভার্ট বা ব্রিজ বা ইত্যাদি ছিল, সেগুলো নাকি স্থানীয় জনগণ এবং সবার উদ্দেশ্য সবাই বলতেছে এগুলো জাম করে দেওয়ার কারণেই এই দুর্ভোগটি এখানে। এটা কিন্তু আগে হয় নাই, এমনি পানি চলাচল করছে, যেহেতু নদী থেকে জোয়ারের সময় পানি এদিক দিয়ে গেছে, কিন্তু এইভাবে এটা একুতি খালের মতো বৃষ্টি হয়েছে পর্যন্ত শুধু এই দিক দিয়ে পানি নামতেছে। এ হচ্ছে আমাদের এই মুহূর্তের এলাকার এই দুর্ভোগের চিত্র।
সামনের এই জায়গাটি দেখে গিয়েছিলাম 1-1.5 ঘন্টা আগে, ছোট ছিল। এখন আসলে বলার কোনো সুযোগ নেই, মানে এখানে কি পরিস্থিতি হয়ে গেছে, কি পরিস্থিতি হয়ে গেছে, মানে মানে আমার ভাষা নেই, কি বলে যে আমি ইয়াটি করব, আমার ভাষা নেই, এখানে আমার ভাষা নেই। এদিক দিয়ে চলাচলকারী কমপ্লিট যানবাহন, গাড়ি ঘোড়া, মানুষগুলো খুব কষ্টের মধ্যে আছে। এই পরিস্থিতি এই বছরে প্রথম। এখানে পানি নিষ্কাশনের যেসব স্থানগুলো ছিল সেসব স্থানগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে পানি কোথাও যাওয়ার পথ পাচ্ছে না, এদিক দিয়ে সব পানিগুলো হেঁচড়ে পড়তেছে। বিষয়টা হচ্ছে এখানে এই যে অসুস্থ বাচ্চাকে মেডিকেল নিচ্ছে, কারণ গাড়ি যাচ্ছে না এদিক দিয়ে ভাঙার কারণে। এই যে দেখুন, গাড়ি এখান থেকে এসে নামায় দিয়ে গেছে। অসুস্থ বাচ্চা এখন কুলে করে, মানে খুব ভয়াবহ অবস্থা। আমাদেরকে যদি পারেন অতি দ্রুত এখানে একটু আমাদের এই জায়গার মধ্যে একটু রাজনৈতিক ব্যক্তি এবং প্রশাসন একটু দৃষ্টি দেওয়ার জন্য আবেদন এবং অনুরোধ জানাচ্ছি।